লস হয়। সম্পূর্ণ ভুল কথা, ওটা সম্পূর্ণ ভুল কথা। 20 বিঘা 50 শতকে 20 বিঘা জমি আবাদ করে এত টাকা লাভ আসবে না। আসবে তো বাবা, বুঝলেন? আসবে না। চাকরি করে কয় টাকা কামাই হয়, আর গরু পালন করে লক্ষ লক্ষ টাকা বছরে কামাই হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম আপনার সুন্দর সুন্দর দুইটা গরু আছে, ষাঁড় আছে। জি তাই তো? জি। আচ্ছা, গরু দেখতেছেন তো? হ্যাঁ, গরু দেখতেছি আমি। আমরা গরু নিয়ে পরে কথা বলবো। তার আগে বলবো, গ্রামের মানুষ কেন গরু পালন করে? গরু কেন পালন করি? গরু পালন করে আমার এক সময় খুব সম্পদ কম ছিল। এই গরু থেকে আল্লাহ পাক দয়া করে অনেক সম্পদ দিছে আমাকে এখন। তাই? হ্যাঁ। আর কতদিন ধরে গরু পালন করেন? গরু পালন কমপক্ষে আমি 25 বছর থেকে গরু পালন করি। কি করেছেন? গরু পালন করে ছেলে ঘর মানুষ করেছি, বুঝছেন? বড় বেটা ফিটের দোকান, ঔষধের দোকান করে দিছি, 60-70 লক্ষ টাকা দেয়। এরপরে বাড়িটা করেছি। গত বছরই 4টা গরু বেচে 50 শতক জমি কিনেছি। এই গরু বিক্রি করে। কত দাম ছিল সেই জমির? জমির দাম ছিল 12 লাখ টাকা। তাহলে অনেকেই যে বলে গরু পালন লস, এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? সম্পূর্ণ ভুল। তারাও এই একটু সামান্য পরিশ্রম করা লাগে, এই পরিশ্রম করার জন্য, অলসের জন্য করতে পারে না। 4টা গাভী যদি পালি তো আমি 3 লাখ টাকার বাছুর বেচবো। 4টা গাভীর এই আরাপাল বাজা আমার গাভী কমে গেছে, গরু গুয়াল করবো, তারপর গরু তুলবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দামান। আপনারা শুনলেন বাবাজির মুখে যে গরু যার নাই তার সম্পদ নাই। সম্পদ নাই, হ্যাঁ, বেশ কথা ঠিক। গরু যার নাই তার সম্পদ নাই। গ্রামের মানুষের গরু নাই মানে তার কিছুই নাই, কিছুই নাই, কোনো টাকা পয়সা কিছু নাই, সম্পদও নাই। গ্রামের মানুষকে একটা শক্ত অর্থনীতির উপর দাঁড়াতে গেলে অবশ্যই গরু পালন করতে। এই যে 3টা পুকুর আছে, 3টা পুকুরে মাছ না বেচলে 20 লক্ষ টাকার মাছ বেচবো। কাছে করছে, গরুর থেকে করছে, ইনশাল্লাহ আল্লাহ দিছে, গরুর থেকে হয়েছে, শুধু গরুর থেকে হয়েছে। আপনি বলেন তো যে ডেইরি ফার্ম ভালো, মানে দুধের গাভী পালন করা ভালো, নাকি আপনার ষাঁড় বাছুর বা গরু বা মোটা তাজাকরণ, এগুলো কোনটা ভালো? গরু পালনের যদি উন্নতি খুব বেশি চান তাহলে দুধের গাভী পালতে হবে। আচ্ছা, দুধের গাভী পাললে 1 টাকা বাড়িতে খরচ লাগবে না। ওই দুধের থেকে হবে, বছর গেলে 4টা গাভী পাললে আমি 3 লক্ষ টাকার উপরে আমি লাভ পাবো। তাই? হ্যাঁ। তাহলে আপনি তো 1 টাকা বাড়িতে খরচ হবে না। আপনি তো গাভী পালন করতেছেন। আমার ছেলের জন্য এলা হয়েছে বা, আচ্ছা, বেটা ঘরের জন্য এলা হয়েছে। বেটার কথা বা গরু বেচে একবার মোটা টাকা আসবে, কিন্তু ওই ধীর টাকা দেয় মনে করে 1,10,000 টাকা দাম করতেছে এই বাছুরটার। আচ্ছা, আমরা দেখি তাহলে এই যে এই গাভীটা দেখতেছি, এই গাভীর বাছুর, এটা এই গাভী আমার পেটে বাছুর। এটা কি কিনা না আপনার গোয়ালের গরু? গোয়ালের গরু। আচ্ছা, এর মা কি করতো? এর মাও ফ্রিজিয়ানে যাচ্ছিল। আচ্ছা, সেখান থেকে এটা নিচ্ছেন? হ্যাঁ, সেখান থেকে নিছি। ফ্রিজিয়ানের জাত থেকে শাহিওয়াল নিছেন? শাহিওয়াল নিছি। কেন এটা ভুল করছেন আপনি? ভুল করেছি তো, আমি বুঝি না, বোকা শোকা মানুষ, বোঝা না, গ্রামের মানুষ আমরা। লাভটা তো ঠিকই বোঝেন, গ্রামের মানুষ। আচ্ছা, এখন বলেন এটা কয়টা বাচ্চা দিচ্ছে? এই বাচ্চা দিয়েছে 3টা। আর দুধ দেয় কতগুলো? দুধ দেয় 6 থেকে 8 কেজি। খুব বেশি দুধ দেয় না। শাহিওয়াল তো আপনি এর চেয়ে বেশি পাবেন না। এর চেয়ে বেশি পায় না। এই যে বাছুরটা দেখছি, এটা তো এরই বাছুর। এরই বাছুর। এর বয়স কত? বাছুরটার বয়স কত? 7.5 মাস। দাম কত হতে পারে আজকে বাজারে? বর্তমানে 5,000 টাকা দাম করতেছে। 1,05,000? 5,000 করতেছে। তো কত নেবেন আপনি? আমি 10,000 টাকা চাইছি। 1,10,000। এই 5,000 আটকে রাখবেন, দিয়ে দেন। আর আরেকজন পালন করুক, ভালো। এই যে এই পাশে আপনার যে বাড়ির সবচেয়ে বড় সম্পদ, গ্রামের মানুষের যে সম্পদ, সেটা হলো গরু। এটাই তার প্রমাণ। হ্যাঁ, এটাই প্রমাণ। এই বাছুরটার বয়স হলো 2 বছর 4 মাস। এটাকে দাঁত হয়ে গেছে? এটার 2টা দাঁত হয়েছে। এটা? হ্যাঁ, 2টা দাঁত হয়েছে। এটা কি জাতের বলেন তো? আমি তো যাচ্ছি না আব্বা। এটা অনেকেই বলে মুন্ডু, অনেকেই বলে ওই কি ব্যাপু, ওই ফ্লাগবি। হ্যাঁ, এটা ফ্লাগবিটাই বেশি আছে এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে ফ্লাগবিটার মা ছিল হয়তো হলস্টাইন ফ্রিজিয়ান, আর সেখান থেকে ফ্লাগবি। তো এইটা যদি আজকে বাজারে বিক্রি করেন, দাম কত হবে? আমার আইডিয়া নাই আব্বা। আচ্ছা, মাংস কতখানি হতে পারে? 14 থেকে 15 মণ হবে। আপনি কি বিক্রি করবেন না রাখবেন? বিক্রি করবো আব্বা। যদি কাস্টমার পান বিক্রি করবেন? যদি কাস্টমার পাই বিক্রি করে দেবো। তাই? কাস্টমার থেকে দামের ধারণা না দিলে কাস্টমার আসবে কেন বলেন তো? কেমন? এটা তো তারপরে আনুমানিক একটা 10 লাখ। আর দেখা যাক কত হয়, নাকি? কত হয়? আপনি তো বিক্রি করবেন? হ্যাঁ, আমি বিক্রি করবো। হ্যাঁ, আর কাস্টমার ধরলে অবশ্যই বিক্রি করবেন। হ্যাঁ। আর এইটা তো মানে চমৎকার একটা গরু, পা দেখা যাচ্ছে, এটা কিন্তু আরো অনেক বড় হবে। এটার বয়স পুরা 3 বছর। পুরা 3 বছর। তাই? হ্যাঁ। এটা কত কিলো মাংস হতে পারে? এটা কত কিলো মাংস হতে পারে? ওটা 18 থেকে 19 মণ মাংস হবে, তাই না? সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের ষাঁড়। এর বয়স
পুরা 3 বছর। পুরা 3 বছর। দাঁত কয়টা হয়েছে? 4টা। 4টা দাঁত হয়েছে। তো এইটা কিসের আশায় পালতেছেন এবং কেন পালতেছেন? এই এত বড় আমার শখ। শখ এটা? শখ। তাহলে বিক্রি করবেন না বাড়িতে রেখে দিবেন? না, বিক্রি করব, কিন্তু শখ করে দেখতেছি বড় গরু পালে আনন্দ লাগে। আনন্দ লাগে, হ্যাঁ, এই জন্য পালতেছি। এটাকে কি কি খাওয়ান প্রতিদিন? গরু খাওয়ায় আমি নারিশের 2টা ফিট খাওয়াই, একটা ঝুরা ফিট খেলাই, একটা গোটা ফিট খেলাই। এই 2টা ফিট খাওয়াই। কত কেজি খাওয়ান মোট দিনে? দিনে 2টা গরু ওই প্রায় 10 কেজির মতো খিলাই। 2টা মিলে? 2টা মিলে মাত্র 10 কেজি? মাত্র 10 কেজি। আর ঘাস খড় এগুলো কিছু খাওয়ান? খড় খাওয়াই, আর ওই খুদের ভাত একটু খাওয়াই ওর সঙ্গে, গুড়া। আচ্ছা, তার মানে এই 2টা গরু হচ্ছে আপনার এখনকার বর্তমান সময় সম্পদ। এলাকার মানুষ দেখবো আসে, গ্রামের মানুষ তো দূরের কথা, এলাকার মানুষ দেখবো আসে গরু। প্রতিদিন এত আনন্দ লাগে আমার, তাই না? হ্যাঁ, আনন্দ লাগে। আচ্ছা, এখানে আপনার কথা যে গরু পালন করে মানুষ উন্নয়ন করে, এটা সত্য। আবার অনেক মানুষ বলে না না, গরু পালন করে কিছু হয় না, লস হয়। সম্পূর্ণ ভুল কথা, ওটা সম্পূর্ণ ভুল কথা। তো বাবাজি বলেন, আমাদের দেশের অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করে বেকার বসে আছে। আপনিও জানেন একটা বেকার ছেলে বাড়িতে থাকলে কেমন হয়। তো এই ছেলে মেয়েগুলো যদি গরু পালনের মধ্যে ঢোকে, যাদের মানে ইচ্ছা আছে এবং সামর্থ্য আছে এবং পরিবেশ আছে, তাহলে কেমন হয় বলেন তো? আলহামদুলিল্লাহ, ভালো। তাদের বেকার থাকতো না, হয়তো প্রথম 1 বছর তারা কষ্ট পাবে, তারপরে তারা এত আনন্দ পাবে যে জীবনে গরু ছাড়া কিছু বুঝবে না। চাকরি করে কয় টাকা কামাই হয়, আর গরু পালন করে লক্ষ লক্ষ টাকা বছরে কামাই হয়। তাই? হ্যাঁ। আপনার এই 4টা গরুতে কত কত টাকা কামাই হবে? হ্যাঁ, এই 4টা গরুতে কমপক্ষে বছরে 1 বছর, এই এখন নগদ যদি বিক্রি করি তাও কমপক্ষে 15 থেকে 20 লক্ষ টাকা এখনই আছে। হ্যাঁ, এখন নগদই আছে। এই আপনার 4টা গরু পালন করেন, যে লাভটা আসবে, আর কত বিঘা জমি চাষ করলে এই লাভটা আসবে? 20 বিঘা 50 শতকে 20 বিঘা জমি আবাদ করে এত টাকা লাভ আসবে না। আসবে তো বাবা, বুঝলেন? খারাপ বলবে, আপনি সঠিক কথা না বলেন। অবশ্যই আমার সাথে চ্যালেঞ্জ করবে, তাই আসে। আমিও জমি আবাদ করি, জমি আবাদ করে 1 বিঘা জমি 10,000 টাকা লাভ আসে না। আচ্ছা, হ্যাঁ, কিভাবে এত উন্নতি আসবে আমার জীবনে? না, 10,000 টাকা কি এক সিজনের কথা বলতেছেন না গোটা বছরের কথা বলতেছেন? গোটা বছরে। বর্তমানে সব কাজের মজুরির দাম বেশি, ফসলের দাম নাই, আর আমার গরুর দাম ঠিকই আছে, খালি বিক্রি করবে স্যার দলে দলে লোক আসে। কিন্তু গরুর ফিটের দাম যে বেশি। দূর বাবু, ওলা হলেও তাও পড়তা আছে, ফিট তো আর পাঞ্জা ধরে খিলাই না আমি, তাও পড়তা আছে। অনেক লাভ, অনেক বেনিফিট। আপনার সঙ্গে অনেক কথা বললাম, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আর যে সমস্ত ছেলেমেয়েরা বেকার আছে, হতাশ আছে, তারা যেন আপনার কথা শুনে একটু যদি নেয়, তাহলে তারা উপকৃত হবে, অবশ্যই উপকৃত হবে। আর এই জন্য যুবকতার পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।